ইসরায়েলের অবরোধের ফলে গাজায় দেখা দিয়েছে মানবসৃষ্ট খরা। ইউনিসেফ জানিয়েছে মাত্র 40% পানি উৎপাদন কেন্দ্র এখনও চালু, তাও খুব অল্প সময়ের জন্য। শিশুদের তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কা করছে সংস্থাটি। গাজা উপত্যকায় ইসরায়েলের সবশেষ হামলায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের 11 জনই ত্রাণ সহায়তার অপেক্ষায় ছিলেন। রাফা, নুসাইরাত, জেইতুন ও সুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলি ও বিমান হামলায় একই পরিবারের বহু মানুষ নিহত হয়েছেন। মে মাসে এই গাজায় 5000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন গড়ে 112 জন শিশুকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। অথচ এ সমস্ত চিকিৎসা ও খাদ্য সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। জ্বালানির প্রবেশ নিষিদ্ধ থাকায় পানির পাম্প, বর্জ্য ব্যবস্থাপনা, এমনকি হাসপাতালগুলোর জেনারেটর ও ইনকিউবেটর কাজ করছে না। জুনের 11 তারিখ পর্যন্ত মাত্র 37% স্বাস্থ্যকেন্দ্র আংশিকভাবে সচল ছিল। বিশ্ব খাদ্য সংস্থার হিসেব মতে গত এক মাসে যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করেছে তা 20 লাখ মানুষের মধ্যে কেবল 3 লাখের ন্যূনতম চাহিদা মেটাতে পারে। এদিকে ত্রাণ সহায়তার জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। 20 জুন নেট জারিন করিডোরে এমন হামলায় নিহত হয়েছেন আরও 35 জন। জাতিসংঘের সাবেক মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই বলেছেন, 1948 সালের পর ফিলিস্তিনি জনগণের ওপর এটি সবচেয়ে নির্মম ও বড় আক্রমণ। এর পেছনে ইসরায়েলের উদ্দেশ্য একটাই, তা হল গাজায় বসবাসরত সমস্ত জীবন ধ্বংস করে দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। ওআইসির মাধ্যমে কূটনৈতিক চাপ ও পণ্যের বয়কট জরুরি। আন্তর্জাতিক আদালতে মামলা ও মিডিয়ার মাধ্যমে জনমত গড়া দরকার। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, জরুরি ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়া এবং বিশ্ব বিবেককে জাগ্রত করা। ফারদিন সানি, দেশ রূপান্তর।